ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে জামায়াতের যে মনোভাব এবং দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীরের যে দল তারাও যেটা বলছেন যে আগামী নির্বাচনে বিএনপি মানে ডাকসু এবং জাকসুতে ছাত্রদল যেভাবে ভরাডুবি হয়েছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির এরকম ভরাডুবি হবে। আপনার কাছে কি মনে হয়? এইটা কোনো ডাকসু ইলেকশন না, এটা হাটহাজারী মাদ্রাসায় যত ছাত্র আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার কাছাকাছি ছাত্র আছে, এটা সিনিয়র মাদ্রাসার একটা ইলেকশন। এবং এই সর্বনাশটা করে গেছে শেখ হাসিনা নিজে। আচ্ছা, শেখ হাসিনা নিজে কীভাবে করে গেছে, মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে আমি শ্রদ্ধা করি, ওই সব ছেলে পেলেরে নিয়ে যারা শিশু এদেরকে নিয়ে মাটিতে বৈশা খাই, বাড়িতে গেলে পরে মাদ্রাসায় গলায় জড়ায় খাই, এতিম দেখলে পরে কুলে বসায় খাই। সেই মাদ্রাসার ছেলেরা যখন দাখিল পরীক্ষা দেয় এবং আলিম পরীক্ষা দেয়, এই দুইটা পরীক্ষায় 99% মার্ক পায়, 90%-এর নিচে পায় না। মার্কস পাওয়া যেমন অঙ্কে যেরকম পায় লেটার, কিন্তু ইংরেজিতে কিন্তু লেটার পাওয়া যায় না, 1000-এর মধ্যে একজন লেটার পায় না। আর এই যে জেনারেল লাইন যেটা আমাদের মডার্ন লাইন, যেটা স্কুল কলেজের লাইন, এখানে আপনি এসএসসি পরীক্ষা দিবেন, আপনি বড় জোর 60% 70% মার্কস পাইবেন, এবং আপনি যখন আইএ পরীক্ষা দিবেন তাই হবে। ওইখানে গিয়ে হেরে যাচ্ছে। কাজে মাদ্রাসার ছেলেগুলা ওই যে শেখ হাসিনা সুবিধা করে দিছে, আলিম পাস করি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবে ইউনিভার্সিটিতে, যে কারণে দলে দলে মাদ্রাসার ছাত্র সামনে আইসা ভর্তি হচ্ছে, আর স্কুল কলেজে যারা পড়ে এরা পিছনে চলে যেতেছে। ঢাকা ইউনিভার্সিটিতে এখন কেউ ইউনিভার্সিটি, আমি এটারে কোনো ইউনিভার্সিটি মনে করি না। এখানে পাশ করে বলছি বাংলাদেশে পাশ করে ফেলবো, তাইলে তো মাহমুদুর রহমান মান্না 2বার বিপি হয়েছে, আখতারুজ্জামান বিপি জিএস হয়েছে, তাহলে তো এদের দল সারা দেশ দখল করে ফেলুন না। এইগুলো তো অনার্থক, আপনাদের কোনো কাম নাই তো সাংবাদিকদের এখন, কারণ আপনাদের হাত পাও তো বান্ধা রাখছে ইউনুস সাহেব। কাজে এইটা লেখে লেখা মজা পান আপনারা, এই ইউনিভার্সিটিতে পাশ করে সারা দেশ। আচ্ছা, যাই হোক, এই প্রসঙ্গ বাদ দিলাম। সেটা হচ্ছে যে এখন মানে নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি তাদের মধ্যে একটা বিশাল মতবিরোধ দেখা দিয়েছে এবং জামায়াত সহ ইসলামী কয়েকটা দল যুগপৎ আন্দোলনে তারা নেমেছে এবং এটাকে অনেকেই বলছেন যে এটা বিএনপি ঠেকাও মিশন। কিন্তু আপনি কয়ে ফেলছেন, এইটা হলো আমি যেহেতু আপনার সাথে খেলতে পারবো না, আপনার সাথে আমি ভোটে পারবো না, কোনো দিনই পারবো না। মানুষ মৌলানা সাহেবদের ওয়াজ শুনতে যায় হাজারে হাজার, আজারি সাহেব 2 লাখ যায়, 3 লাখ যায়, 5 লাখ যায়, বুট করুক তো যাত্রাবাড়ি। বেশি মানুষ না, খালি আমার সালাউদ্দিন সাহেবের ছেলের সাথে অথবা আমার ওই যে নবীর সাথে বুট করে দেয় তো আজারি সাহেব কয় বুট পায়। কাজে এই ধর্মীয় রাজনীতি, ওই যে পিআর চায় সিআর চায়, 7% ভোট পায়, তাহলে হিসাব করলে 21টা সিট পাইব। এমনি তো জামাত ইলেকশন করলে এবার 1% ভোট কমবো, আরও 6% হবে, এবং ভোট সিট পাবে 10টার নিচে।